বর্তমানে পুরুষদের তুলনায় নারী উদ্যোক্তাগণ বেশি এগিয়ে রয়েছে। আর তাই ঘরে বসে ব্যবসা করার জন্য আমাদের আজকের ভিডিওতে বেশ কিছু ব্যবসা আইডিয়া নিয়ে আলোচনা করা হলো। গিফট আইটেম তৈরি। প্রিয়জনকে গিফট দিতে সবাই পছন্দ করে। বিশেষ দিনে চমক দেওয়ার জন্য একটি গিফটের তুলনা নেই। বাসায় বসে আপনি তাদের সেই কাজটি করে দিতে পারেন। আজকাল বিভিন্ন সুন্দর সুন্দর বক্স তৈরি করা হচ্ছে গিফট দেওয়ার জন্য। এসব বক্সে খুব সুন্দর করে বিভিন্ন চকলেট, ফুল, চুড়ি, পায়েল এগুলো দিয়ে সাজিয়ে দেওয়া যায়। আর এগুলো তৈরি করে আপনি আপনার পেজের মাধ্যমে বিক্রি করতে পারেন। পেপার ব্যাগ তৈরি। পেপার ব্যাগ তৈরি করা হতে পারে একটি সুন্দর ঘরোয়া ব্যবসা। এখন সব দোকানেই পেপার ব্যাগ বা ঠোঙা ব্যবহার করা হয়, বিশেষ করে মুদি দোকানে। এই ব্যাগ তৈরি করে বিভিন্ন মুদি দোকানে সাপ্লাই দেওয়া যেতে পারে। এছাড়া বর্তমানে অনেক অনলাইন ব্যবসা রয়েছে, তাদেরকে টার্গেট করেও কাগজের শপিং ব্যাগ তৈরি করা যেতে পারে। হাতে তৈরি গয়না বিক্রি। সৌন্দর্য ফুটিয়ে তুলতে গয়নার কদর ছিল প্রাচীনকাল থেকেই। এখনও গয়না ছাড়া সাজ সম্পূর্ণ হয় না। বাজারে বিভিন্ন গতানুগতিক গয়না এখন অনেকেরই পছন্দ হয় না। সবাই একটু নতুনত্ব খোঁজে। সেই দিক বিবেচনায় নতুন নতুন গয়না তৈরি করে অনলাইনে বিক্রি করতে পারেন। আজকাল কাঠের গয়না অনেকের পছন্দের তালিকায় শীর্ষে, তাই কাঠের গয়না দিয়েই শুরু করতে পারেন আপনার ব্যবসাটি। শুরুতে সামান্য কিছু রং আর কাঠের বেস দিয়ে শুরু করা যেতে পারে। অনলাইন টিউশন। অনলাইন টিউশন হতে পারে একটি অন্যতম আয়ের উৎস। ব্যস্ততার এই যুগে অনেক বাবা মা তাদের সন্তানের নিরাপত্তা নিয়ে চিন্তিত থাকে, তাই অনলাইন টিউশন বড় একটি সুবিধাজনক উপায় হতে পারে। যদিও পড়াশোনাটা ঠিক ব্যবসার মধ্যে পড়ে না, বাড়িতে বসে যারা আয় করার উপায় খুঁজছেন তাদের জন্য এটি খুব ভালো একটি আইডিয়া হতে পারে। ফুলের গহনা তৈরি। ফুল সবাই পছন্দ করে, আর সেই সাথে পছন্দ করে তাজা ফুলের তৈরি গহনা। বিয়ে সহ বিভিন্ন অনুষ্ঠানে নিজেকে সাজানোর জন্য অনেকেই ফুলের গহনা ব্যবহার করে থাকেন। এইসব গহনা কাস্টমাইজ করা যায় বলে এখন সবারই পছন্দের শীর্ষে রয়েছে। তাই গহনা বানাতে পারদর্শী হয়ে থাকলে আজই শুরু করে দিন। অনলাইনে আচার বিক্রি। খাবারের সাথে আচার খেতে প্রায় সবাই পছন্দ করে। বাজারের সহজলভ্য আচারের মান নিয়ে অনেকেই সংশয়ে থাকেন, তাই হোমমেড আচার অনেকেরই পছন্দের তালিকার শীর্ষে রয়েছে। বিভিন্ন ধরনের আচার বিক্রি হতে পারে আরেকটি লাভজনক ব্যবসা। মশলা বিক্রি। খাবার রান্নায় সুস্বাদু মশলার ভূমিকা প্রাচীনকাল থেকেই অনস্বীকার্য। আগে মানুষ গোটা মশলাকে পাটায় পিষে নিয়ে খাবার রান্না করত। এখন দিন বদলের সাথে সাথে মানুষের সময়ও কমে যাচ্ছে। বাজারে গুঁড়ো মশলাকে অনেকে ভরসা করতে পারে না। সেক্ষেত্রে আপনি বাজার থেকে গোটা মশলা কিনে এনে সেগুলো নিজ তত্ত্বাবধানে গুঁড়ো করে বাজারজাত করতে পারেন। প্রোডাক্ট যদি ভালো হয় সেক্ষেত্রে কাস্টমার সংখ্যা দিনে বাড়বে। মশলাগুলো নিকটস্থ দোকানে সাপ্লাই দেওয়া যায়, আবার অনলাইনেও বিক্রি করা যায়।